ওয়েলকাম ফ্রেন্ডস, ইস্টার রান্নাঘর থেকেই সোমা বলছি। আশা করি তো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি ফুলকপি আলুর তরকারি, একদম নিরামিষ। প্রেশার কুকারে করব। 5 মিনিটের মধ্যে কিভাবে চটজলদি রান্না হয়ে যায় তোমরা দেখতে থাকো। আজকে আমি কিন্তু একদম অন্যরকমভাবে করব। হয়েছিল কিন্তু খেতে দারুণ। তোমরা এর জন্য তোমাদের সাথে আরও বেশি করে শেয়ার করলাম। ফুলকপি আলুটা আমি কিন্তু ফুলকপিটা একদম বয়েল করে নেব ভালো করে। ফুলকপি যদি একটু বয়েল করে নেওয়া যায় তাহলে কিন্তু এখনকার ফুলকপিগুলো একটু গন্ধ হয়, এই জন্য যদি বয়েল করে নাও তাহলে পোকাটাও বেরিয়ে যায় আর খুবই ফ্রেশ হয়, ফলে কোনো খাওয়ার পরে কোনো প্রবলেমও হবে না। প্রেশারে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর আলু দিয়ে দিলাম, তার সাথে আদাও দিয়ে দেবো। সব কিন্তু একসাথে দিয়ে আমি ভাজবো। দিয়ে দিলাম হচ্ছে হলুদ, নুন আর ফুলকপি বয়েল করা আছে সেটাও দিয়ে দিলাম। খুব হালকা করে বয়েল করবে, একটু গরম হলেই হবে। জলটা ফেলে দিলে ভালো হয়, এই জন্য একটু বয়েল করে নেবে। দিয়ে দিলাম ফুলকপিটাও ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু জিরে আর ধনের গুঁড়ো দিয়েও ভালো করে ভেজে নিয়ে একটু চিনি দিয়েও ভালো করে সব একসাথে কষিয়ে নিতে হবে। দেখো সব কিছু আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে একবার করে দেখো, খুব চটজলদিও হয় আর খুবই খেতেও কিন্তু ভালো হয়েছিল। পরিমাণ মতো জল দেবে। জলটা দেওয়ার পরে 3টে মতো সিটি মেরে খুলে নেবে। তারপর যদি দেখো যে জল বেশি তাহলে একটু গ্যাসে বসিয়ে জলটাকে একটু ড্রাই করে নেবে। আর গরম মশলা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখো এত সুন্দর একটা টেক্সচার এসছে। থ্যাংক ইউ।